আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আজকে আমরা তৈরি করব মুরগির কালাভুনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে আমরা তৈরি করব মুরগির কালাভুনা। আসলে আজকের রেসিপিটা দেখে আমি আম্মুকে বলেছিলাম এটার নাম কি, আম্মু বলছে মুরগির কালাভুনা, এই জন্য আমি আপনাদের সেটাই বলতেছি। তো আমরা এই কালাভুনা রান্না করার জন্য কোনো কালাভুনা মশলা ইউজ করব না, যেভাবে মুরগি রান্না করে ওইভাবেই করব, একটু ইউনিক ভাবে। তো প্রথমে মুরগিগুলো একটু পাটায় ছেঁচে নিয়েছে আমার আম্মু, নিয়ে সেটার মধ্যে সব মাংসের রান্নার যত মশলাপাতি আছে সব মিক্স করে দিচ্ছে। মিক্স করে দেওয়ার পরে এবার আমরা আলু এবং কাঁকরোল কেটে নিয়েছে। আলুই দিয়েছে, কাঁকরোল দেওয়া জরুরি না, ওটা আমাদের কাছে হয়েছিল তাই আম্মু নিয়ে দিয়ে দিছে। তো আমরা কাটাকুটা বাটাবুটা শেষ করে ফেলেছি এবং মুরগির মাংসের সাথে সব মশলা মিক্স করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমরা এবার চুলায় তেলের মধ্যে মুরগির মাংসগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর ভালোভাবে ভেজে তারপর কিন্তু আমরা এটা উঠিয়ে নেব। তো আমরা সবগুলো দিয়ে অনেক ভালোভাবে একদম মশলাদার মুরগিটা ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর আমরা রান্না করব মুরগির কালাভুনা। কেউ আবার বলতে আসে না যে এটা তো কালাভুনা না, আমি এমনিই বলছি কারণ এটা কালো কালো দেখাবে রান্না করার পর, তাই এটা অরিজিনাল। মুরগির কি কালাভুনা হয় নাকি? হয়তো গরুর মাংসের কালাভুনা, অন্যান্য মাংসের কালাভুনা, মুরগির মাংসের কালাভুনা হয় কিনা আমি জানি না, কিন্তু আমরা একটা এক্সাইটিং রেসিপি বানাচ্ছি যেটার নাম আমি জানি না, কেউ জানে না, আমরা শুধু বানাচ্ছি। আর আমরা বেশিরভাগ রেসিপি বানাই আর খাই, নাম দেই না, ঠিক আছে? তো আমাদের মুরগি ভাজা কিন্তু শেষ হয়ে গেছে একদম। এবার আমরা আমাদের কেটে রাখা আলু এবং কাঁকরোলগুলো দিয়ে ভালোভাবে এটাও তেলে অনেক সুন্দর করে ভেজে নেব। অনেক ভেজে রাখার পর এটাও আমরা উঠিয়ে ফেলবো তাড়াতাড়ি করে। উঠিয়ে ফেলার পর কিন্তু আমাদের মেন রান্নাটা স্টার্ট হবে। এই দেখো কত সুন্দর ভেজে রাখা আলু, দেখে তো এখনই খেতে মনে করছে, কিন্তু এখন খাওয়া যাবে না, তাহলে আমরা রেসিপি কি দিয়ে তৈরি করব? তো এবার আমরা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তার মধ্যে হলুদ মরিচ যা লাগে তা ভালোভাবে দিয়ে তার ভালোভাবে মিক্স করে তার মধ্যে কিন্তু একটু জিরা বাটাও দিয়েছে। আর ছেঁচে রাখা মুরগির মাংসের মধ্যে কিন্তু রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা যা যা লাগে তা কিন্তু আগেই দিয়ে দিয়েছিল, আমি বলেছিলাম তোমাদেরকে। তো এবার পেঁয়াজ, হলুদ মরিচ এবং জিরে দিয়ে তৈরি করা গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছে আলু। সেটা একটু ভালোভাবে কষিয়ে তার মধ্যে সেই ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছে। এবার নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ ঢেকে রাখবে। এটাকেই চুলাতে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমাদের রেসিপি তৈরি হয়ে যাবে, মজাদার মুরগির মাংসের রান্না। মুরগির মাংস তো আমরা অনেকভাবেই খাই, হয়তো এইভাবে খাইনি কখনো, তো আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখুন, হয়তো আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। ঘরের খাবার খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।